হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। আজকে রিম্পাস কিচেনে সয়া বিরিয়ানির একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো দেখিনি সয়া বিরিয়ানিটা কীভাবে করছি। প্রথমে সয়াবিনটাকে উষ্ণ গরম জলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, জলটাকে ছেঁকে নিলাম ভালো করে। এবার 100 গ্রাম টক দইকে আমি ফাটিয়ে নিয়েছি। দেখো ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, হাফ চামচের মতো লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ, আর জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে ছোট চামচে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। দেখো মশলাটা পুরো রেডি। এবার এর মধ্যে যে সোয়াবিনটা জল ছেঁকে নিয়েছিলাম সেই সোয়াবিনটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চলো তাহলে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু দিয়েছি মাংসের মতো করে, আলুটাকে ভেজে নেব হালকা করে। দেখো আলু ভাজা হয়ে গেছে। বিরিয়ানি বেরাস্তাও ভাজা করে ফেলেছি। আর ফোড়নে আমি দেব এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো, একটা শুকনো লঙ্কা, আর 1 টিস্পুন সাদা জিরে। ওটা ভাজা হতে একটু সুন্দর গন্ধ বেরাবে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাটা যেই হালকা ভাজা ভাজা হবে, তখন আমি 2টো টমেটো গ্রেটার করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে এবার সয়াটাকে ওর মধ্যে আমি মিক্স আপ করে নেব। এইভাবে আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একদম কম ঝামেলায়। এবার আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। এইভাবে ঢাকা জালে আস্তে আস্তে আমি রান্না করে নেব। আমার আলুও সিদ্ধ হয়ে গেল, সয়াতে আমি সিদ্ধ করে নিয়েছি। পুরো মাংসের মতো করে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে খুলে নেব। দেখো আমার রান্নাটা কিন্তু হয়েই গেল অবশেষে, তাই নাকি? খুব সহজেই। বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাটা? রান্নার সময় দেখো রান্নার শেষে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো আমার হয়ে গেছে কিন্তু বিরিয়ানির সয়াটা। তাহলে চলো এবার বিরিয়ানিটাকে সাজাবো কী করে। প্রথমে 1 টিস্পুন সাদা তেল দেব আর 2 টিস্পুন ঘি দেব। দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে তারপরে বিরিয়ানির লেয়ারটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখে নাও কীভাবে সাজিয়ে নিচ্ছি। একদম সহজভাবে প্রথমে ভাত দিয়ে তারপরে আমি সয়াটাকে দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল 1 টিস্পুন করে দিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলা, মিঠা আতর সব কিছু দিয়ে, আর সব শেষে বেরেস্তা দেব আর ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি। দেখতেও যেমন ভালো আর ফ্লেভারটা খুব দারুণ হয়। তোমরাও অবশ্যই এইভাবে সয়া বিরিয়ানি একবার বানিয়ে খেয়ে দেখো। বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। ভালো থাকবে।